আচ্ছা দেখে দিই, দেখতেই পাচ্ছেন কোয়ালিটি তো আপনাদের চোখের সামনে রয়েছে, দেখে নিন। থেকে শুরু করে একদম গ্রে প্যারট, তার সাথে প্রচুর টেম কালেকশন রয়েছে, প্রচুর টেম পাখি সেল পারপাসে রয়েছে, ককটেলের ব্রিডিং প্রোগ্রেস দেখাবো আপনার। একদম সুন্দর সুপার টেম একদম। সব যা আচ্ছা প্যাকলেসের ফিমেল আছে, আচ্ছা অ্যালবিনো প্যাকলেসের ফিমেল রয়েছে, বয়স হবে 3 বছর। 3 বছর আচ্ছা, ডিএনএ করা হবে, এগুলো সব নিজের জন্যই, একদম একদম নিজের বাড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আর এখানে মঙ্ক আছে, আচ্ছা ব্লু মঙ্ক আছে, হ্যাঁ ব্লু মঙ্ক আছে, এও নন ডিএনএ আছে। 7টার সময় করে আমরা মিক্সিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা মিক্সিটের মধ্যে থাকে আমার কাছে। দেখুন সুন্দর একদম, কিন্তু তো তাড়াহুড়ো করলে আমরা না ওদের মধ্যে, আর অবশ্যই তুমি শখে বসে তোদের বলেই এত কিছু। তিনটে এগ রয়েছে, দেখতে পাচ্ছেন তিনটে এগ রয়েছে, মানে এগ দিচ্ছে এখন, এগ দিচ্ছে এখন। কি কি রয়েছে এখানে? প্যারট আছে, আচ্ছা প্যারট, এটা প্যারট আছে, আচ্ছা এটা সিবোরা কিন্তু 1.5 বছরের একটু বেশি, আচ্ছা 1.5 বছরের একটু, মানে ফার্স্ট ক্লাস। ফ্রেন্ডস, রনি অ্যাভিয়ারির তরফ থেকে volicart.com-এ আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাখির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন। প্রোডাক্ট আসার পর আপনারা পেমেন্ট করতে পারবেন। যে ওয়েবসাইটের কথা বলছি volicart.com, এখানে পাখির জন্য ব্রিডিং বক্স, মেডিসিন, অ্যাক্সেসরিজ, সিড মিক্স, কেজ, আরও যা যা প্রয়োজন সব কিছু রিজনেবল দামে পেয়ে যাবেন। এখনই গুগলে সার্চ করুন volikart.com, volicart.com। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রনি অ্যাভিয়ারি। তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের সবার অনুরোধে। অনেকদিন ধরেই আসবো করছিলাম, আসতে পারিনি জয়দা সেটআপে। তো জয়দা বলতে আশা করি বুঝতেই পেরেছেন, আর ট্রেলার আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে কোথায় এসেছি, কি কি পাখি রয়েছে। জয়দা সেটআপে একদম ছোট পাখি থেকে শুরু করে বড় পাখি সব ধরনেরই রয়েছে, জেব্রা ফিন্স থেকে শুরু করে একদম গ্রে প্যারট, তার সাথে প্রচুর টেম কালেকশন রয়েছে, প্রচুর টেম পাখি সেল পারপাসে রয়েছে, ককটেলের ব্রিডিং প্রোগ্রেস দেখাবো আপনাদের। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। তো চলুন প্রথমে জয়দার সঙ্গে কথা বলে নেওয়া যাক। আমাদের সামনে পেয়ে গেছি জয়দাকে। তো জয়দাকে আমার ভিডিওতে এর আগেও দেখেছি, আর জয়দা খুব ভালো মানুষ। আপনারা যে আমার ভিডিও দেখেছেন এর মধ্যে আপনারা দেখেছেন। তো জয়দা তো বলেই দিচ্ছি, তার আগে দাদা তোমার নামটা তো সবাই জেনেই গেল, তারপর তুমি তোমার নিজের মুখে একটু বলে দাও। আমার নাম জয় মজুমদার, বাড়ি শ্যামসুন্দর চক কলোনি, বাজারপাড়া, মিলনতীর্থ ক্লাব। আচ্ছা, মোটামুটি এরকম ভাবে বললে তোমার বাউরিয়া পড়ছে আর কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাউরিয়া পড়ছে। আচ্ছা, তো মোটামুটি কতদিন কি পাখি করছো দাদা? আমি পাখি করছি ওই 5 বছর হলো। 5 বছর হলো, তাই তো? ফার্স্ট ককটেল থেকে শুরু করেছিলাম, তারপর থেকে মানে পাখিদের প্রতি ভালোবাসা এতটা বেড়ে গেছে, মানে যেতে যেতে এটা ওটা খুবই পছন্দ, তো সবই টুকটাক এক জোড়া করে নিয়ে আজকে এত মোটামুটি হয়েছে। সবাই তো মোটামুটি প্রথমে বডি দিয়ে শুরু করে, তোমার ককটেল দিয়ে শুরু হয়েছিল। বডি ছিল আমার দুটো, কিন্তু উড়ে গেছিল একটা, তারপর থেকে মানে বডি যে উড়ে গেল। আর আমাদের একটা জিনিস আছে, প্রথমবার যে জিনিসটা আমাদের উড়ে যায় আমরা অনেকটা মানে নেগেটিভিটি হয়ে যায়, তাহলে কি আমাদের হবে না। এবার মন খারাপ হয়ে গেছিল, মন খারাপ হয়ে গেছিল। তারপরে হাটে গেছিলাম, উলবেড়ি হাটে 5 বছর আগে। তখন হাট মানে একটা রমরমা তখন হয়নি, হ্যাঁ তখন এত মানুষ পাখির লাইনে তখন লুটিনো ককটেল কিনেছিলাম একটা। আচ্ছা, সেখান থেকেই এত ভালো লেগে গেছে। এখন আমার সবার থেকে ফেভারিট পাখি কিন্তু ককটেল। আচ্ছা, তো মোটামুটি ককটেল তোমার কাছে এখন মোটামুটি সব ভ্যারাইটি রয়েছে, তাই? টুকটাক সব ভ্যারাইটি আছে, বা 2-1 জোড়া এখনো আলাদা আলাদা মিউটেশন ট্রাই করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কি কি পাখি করছো এখন মোটামুটি? এখন মেন ককটেল মেন, তারপর কনুর আছে, ফিঞ্চ আছে, লাভবার্ড আছে কিছু, আচ্ছা, আর হ্যামস্টার আছে, হ্যামস্টার আছে। আর তার সাথে সাথে তো পেছনে দেখা যাচ্ছে শখে অনেক বড় অ্যাকোরিয়ামটা শখ আছে, একদম একদম অ্যাকোরিয়ামের শখ আছে, বেশ ভালো লাগছে। তো চলো কোনখান থেকে তাহলে শুরু করবো বল? আচ্ছা তাহলে এখান থেকে শুরু করা যাক। এই দিক থেকে শুরু করা, এখান থেকে শুরু করা যাক, চলো। আচ্ছা, এটা টেম লরি আছে। আচ্ছা, টেম লরি রয়েছে, এটা টেম লরি আছে। আচ্ছা, এটা গ্রিন ন্যাপ লরি, রেইনবো লরি আছে। হ্যাঁ, এটা টেম আছে, এটা ফিমেল আছে ডিএনএ। আচ্ছা, এটা ডিএনএ করা ফিমেল আছে, একদম একদম। এটা নিজের জন্য এনেছি, পরবর্তীকালে একটা মেল আনবো। আচ্ছা, তখন ব্রিডিং পারপাসে? হ্যাঁ হ্যাঁ, তখন ব্রিডিং পারবে, এখন তো এদের বয়স ছোট এখন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা বেশ ভালো লাগছে, কালারটাও বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছেন ফুল টেম, তাই? খুবই ভালো টেম, এমনকি এখানটা খুলে দিলে ও চলে আসে। হ্যাঁ, এই তো দেখাই যাচ্ছে একদম।
দেখে নিন কতটা সুন্দর দেখতে, আর লরি সত্যি সৌন্দর্যটাই আলাদা। হ্যাঁ লরির সৌন্দর্য আলাদা, লরি ড্যান্স করে এত সুন্দর, মানে খুব সুন্দর ড্যান্স, দেখে ভালো লাগে। হ্যাঁ একদম লরি খুব সুন্দর ড্যান্স করে। ঠিক আছে, এই পাশে এখানেও কিন্তু টেম কালেকশন রয়েছে। হ্যাঁ এখানে সবকটাই টেম আছে। আচ্ছা। এখানে আছে পাইট ককটেল, আচ্ছা, এটা pipe cocktail এটা এগুলো সব সেলের জন্যই আছে। আচ্ছা, এগুলো সব ঝান্ডিয়াটা নেই, শুধু ঝান্ডিয়াটা সেলের জন্য ঝান্ডিয়াটা নয়, আচ্ছা। না এগুলো সেলের জন্যই আছে। পাইটটা সেল হয়ে গেছে অলরেডি, বুকিং হয়ে গেছে, বুক হয়ে গেছে। হ্যাঁ লুটিনোটা সেল আছে। আচ্ছা, লুটিনোটা সেল রয়েছে। হ্যাঁ আর এখানে অ্যালবিনোটা সেল, অ্যালবিনোটা সেল রয়েছে। হ্যাঁ এদের বয়স হচ্ছে 3 মাস। 3 মাস বয়স, 3 মাস একদম মানে হ্যান্ডটেম পাখি। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই হ্যান্ডটেম পাখি, এই যে দেখে বুঝতে পারবেন একদম। সব হ্যান্ডটেম পাখি আছে, একদম সুন্দর। এই দেখুন, এই দেখুন, হ্যাঁ ফিড নেওয়ার জন্য একদম, ফিড নেওয়ার জন্য সবাই রেডি আছে। দিনে 2 বার খাওয়ালে হয় এখন, বাট একবার দিলেও হবে। একবার দিলে আমি 2 বার দিই, তোমার সেলফিটা এসে গেছে তো? অবশ্যই অবশ্যই, এখানে দানা দেওয়া আছে, দানা দেওয়া রয়েছে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঝান্ডিয়াটা তুমি তোমার বাড়ি ঝান্ডিয়াটা আমি নিজের জন্য এনেছি, এটা আমি জোড়া দেবো বলে এনেছি। বাহ, এটা বাহ। এটাও বাচ্চা টেম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটাকে এখন 2 বার করে হ্যান্ড ফিড দিতে হয়। আচ্ছা। এর বয়স হচ্ছে 2.5-3 মাসের মতো। 2.5-3 মাস। এটা রেড ঝান্ডিয়া আছে। রেড ঝান্ডিয়া আছে, কালার আসছে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, colour ভালো আস্তে আস্তে লাগছে। আসছে। আর যতদিন না একটু বয়স হচ্ছে ততদিন বোঝা যাবে না, বোঝা বোঝাও যাবে না। সুন্দর সুন্দর। তো মোটামুটি ঝান্ডিয়াও দেখিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, আবার এখানে তো সবাই আমাকে দেখে চলেই এসেছে এদিকে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি আছে একটু বলে দাও। আচ্ছা এখানে আছে সানচিক কনুর আছে একটা। সানচিক কনুর রয়েছে। হ্যাঁ এটা হাইপার সানচিক আছে, Hyper কালারটা আরো সানচিক। আসবে আস্তে আস্তে। আচ্ছা। আচ্ছা এখানে সানকনুর আছে। আচ্ছা, সানকনুর রয়েছে। হ্যাঁ এটা পুরো অ্যাডাল্ট হয়ে গেছে। এটা পুরো অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু নন ডিএনএ, এখনো ডিএনএ করা হয়নি। আচ্ছা, এখনো DNA করা পুরো, হয়নি, হ্যাঁ তাই তো? ডিএনএ করা হবে। এগুলো সব নিজের জন্যই, এগুলো একদম একদম হ্যাঁ। নিজের বাড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এখানে মঙ্ক আছে। আচ্ছা, ব্লু মং রয়েছে। ব্লু মঙ্ক আছে, হ্যাঁ ব্লু মঙ্ক আছে, এও নন ডিএনএ। আচ্ছা, এও non এখনো DNA ডিএনএ। আর এরা যে 3 জন দেখলে আপনারা, সবই এরা টেম। আচ্ছা, সবই সব টেম। টেম, এরা সব আচ্ছা, টেম। সব টেম রয়েছে। এখনো হ্যান্ড ফিড খায় সবাই। একদম, একদম। শান্তার বয়স এখনো, শান্তার বয়স 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা। শান্তা এখনো কিন্তু হ্যান্ড ফিড খায়। হ্যান্ড ফিডিং খায়। হ্যাঁ, কালারটা খুব সুন্দর লাগছে, দারুণ একদম। হ্যাঁ। রেড বেসের উপরে অনেকটা রয়েছে, ফেসটা দেখে হ্যাঁ, red split আছে, রেড red স্প্লিট split একদম একদম, কালার দেখেই বোঝা যাচ্ছে। আর সানচিকটাও কালার আসছে, দেখলেই বোঝা হ্যাঁ, যাচ্ছে আসছে, মোটামুটি হ্যাঁ, হ্যাঁ। সুন্দর হবে। আর মংটা খুব সুন্দর টকিং করে, আমি দেখেছি এর আগেও, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম অ্যাক্টিভ বার্ড রয়েছে। এগুলো সব কোনোটাই সেল পারপাস না না কোনো সব বাড়িতে, সব বাড়িতে। যেগুলো সেল পারপাস হবে আমি বলে দেবো। হ্যাঁ। একদম দেখে নিন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখন অনেক কিছু দেখানো বাকি আছে। জয়দার বাড়িতে গ্রে প্যারট রয়েছে, সেটাকেও আপনাদের দেখাবো। তার সাথে সাথে এদের দেখতে পাচ্ছেন সুন্দর। এখানটা মোটামুটি একটা ছোট সেটআপ আছে, তাই তো? হ্যাঁ এখানে একটা ছোট সেটআপ আছে, এটা রান্নাঘর ছিল। আচ্ছা। এখানে এখন করা হয় না বলে এখানে পাখি রাখা রয়েছে। পাখি রাখা রয়েছে। আচ্ছা, মোটামুটি এখানে ককটেল রয়েছে প্রথমে। হ্যাঁ এখানে লুটিনো ককটেল আছে, পুরো অ্যাডাল্ট, 2 বছরের মতো এজ হবে। আচ্ছা, 2 বছরের মতো এজ হবে। হ্যাঁ এদের বেবি আছে, এদের বেবি আছে আমার আচ্ছা আচ্ছা, এদের বেবি রয়েছে, আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন, দেখে নিন। মেলটা খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে, আবার দেখে যা মনে হচ্ছে কিছুদিনের মধ্যে রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ ওই জন্য হাড়িটা দেওয়া আছে। একদম একদম একদম। মিটিং করছে অলরেডি। আচ্ছা, মিটিং করছে অলরেডি। বাহ, পাখিটা দেখে নিন, কোয়ালিটি দেখুন, সুন্দর। এগুলো কিছুই সেল পারপাস না, সেল পারপাস যেগুলো থাকবে আমি ভিডিওতে বলে দেবো, দেখে নিন। আচ্ছা, এর নিচে এক পেয়ার রয়েছে, তাই তো? হ্যাঁ নিচে এক পেয়ার রয়েছে, নিচে বাচ্চা সমেত আছে। আচ্ছা, বাচ্চা সমেত ব্ল্যাক রয়েছে। ককটেলের পেয়ার আছে, মানে একটা ব্ল্যাক আছে মেল, আর লুটি আর সরি পাল্টা আছে ফিমেল। আচ্ছা, পাল্টা ফিমেল আছে, ব্ল্যাকটা মেল রয়েছে। এদের বয়স হচ্ছে 6.5 বছর। 6.5 বছর? এদের দুজনের বয়স 6.5 বছর। বাহ, মানে অনেক পুরনো পাখি, অনেক পুরনো পাখি, প্রচুর মানে বেবি করেছে Baby এরা। করেছে। হ্যাঁ আর এখনো আছে, ওদের বেবি একটা ওদের সঙ্গেই আছে, ওই যে black। দেখেন এখনো সফলভাবে ব্রিডিং করছে, তার মানে দেখে নিন, এই যে একটা ব্ল্যাক বাচ্চা রয়েছে এর সাথে। আচ্ছা, এই বাচ্চাটা কি তুমি চাইলে সেল করে দেবে? না বাচ্চাটা আমি সেল করবো না, কারণ বাচ্চাটার একটু প্রবলেম আছে, ওই আচ্ছা, নিচের আচ্ছা। ঠোঁটটা হ্যাঁ। একটু ভাঙা আছে, তো ওই জন্য আচ্ছা, এটা আমি আচ্ছা, নিজের আচ্ছা। কাছেই রেখে দেবো। আচ্ছা আচ্ছা, এটা আমি নিজের sell কাছে করবো। রেখে দেবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দেখে নিন পেয়ারটা কত সুন্দর পেয়ার, একবার দেখুন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পাল্টা ফিমেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ পাল্টা ফিমেল আছে, আর ব্ল্যাকটা মেল আছে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা লাভবার্ড রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এরা এখন বক্সটা নিয়েছে। আচ্ছা আচ্ছা, তাই মোবাইল বক্স রয়েছে, একটা মমমাক্স নাকি? হ্যাঁ 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 দেখে নিন। এটা কোবাল্ট ঠিক নয়, এটা ব্লু, কিন্তু একটু ডিপ ব্লু। ডিপ ব্লু আছে, হ্যাঁ একটু দেখি deep ওই blue। জন্য আমি ভাবলাম প্রথমে কোবাল নাকি। হ্যাঁ এদের বয়সটা অনেকটা, তো ওই জন্য আচ্ছা, এতটা বয়সটা। কালারটা খুলে আচ্ছা, গেছে। আচ্ছা, আচ্ছা। এদের বয়স 4.5 বছর হয়ে যাবে। 4.5 বছর, মানে হ্যাঁ, সব প্রথম থেকে এই পাখিগুলো তোমার কাছে রয়েছে? হ্যাঁ 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 প্রথম থেকে। একদম দেখে নিন, কিছুদিনের মধ্যে হয়তো রেজাল্ট করবে। বক্সেই দুটো যেহেতু থাকছে, নেস্টিংও করে অলরেডি এগ লে করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 3টে এগ রয়েছে, দেখতে পাচ্ছেন 3টে এগ রয়েছে, মানে এগ দিচ্ছে এখন আর কি। এক দিচ্ছে এখন। দেখে নিন,
এদের একটা মজার ব্যাপার আপনাদের বলে দিই সবাইকে, এদের একটা মজার ব্যাপার, এরা দেখুন ফিমেলটা ব্লু মাস্ক আর মেলটা মব মাস্ক, কিন্তু এদের যে বেবি গুলো হয় প্রত্যেকবার এদের বেবি কিন্তু হয় ভায়োলেট মাস্ক। ভায়োলেট মাস্ক প্রত্যেকবার ভায়োলেট মাস্ক। আচ্ছা আচ্ছা, বাহ, তার মানে এদের ব্লাড লাইনটা এরকম ভাবে, ব্লাড লাইনটা এরকম ভাবে করা হয়। দেখে নিন, ঠিক আছে, ডিস্টার্ব করতে হবে না, রেখে দাও। একদম ফিঞ্চও রয়েছে, একদম ছোট থেকে বড় পাখি সব রকমই রয়েছে জয়দার কাছে। আচ্ছা, এখানে জেব্রা ফিঞ্চ রয়েছে, তাই এখানে জেব্রা ফিঞ্চ আছে, এদেরও বয়স অনেক, এদেরও বয়স 2.5 বছরের মতো, 2.5 বছরের মতো বয়স হয়েছে। আচ্ছা, এখানে এক পেয়ার রয়েছে, এখানে বেঙ্গলি রয়েছে, এখানে বেঙ্গলি রয়েছে, এগ দিয়েছে। আচ্ছা, এগ দিয়েছে, ভিতরে ডিস্টার্ব করব না। এখানেও দেখতে পাচ্ছি 3টে বেঙ্গলি রয়েছে। হ্যাঁ, একটা বেবি আছে, 2টো অ্যাডাল্ট। আচ্ছা, একটা বেবি রয়েছে, 2টো অ্যাডাল্ট আছে, মানে ফন 2টো অ্যাডাল্ট। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকটা বাচ্চা, ব্ল্যাকটা বাচ্চা আছে। এটা এর একবার সিনাটান হয়েছিল, তো একটু প্রবলেম হয়েছিল সিনাটান। আচ্ছা, হ্যাঁ, এবারে ওই জন্য এদেরকে মেডিসিন চার্জ করবো বলে, বাচ্চাটাকে মেডিসিন চার্জ করলে তো বাচ্চার একটু প্রবলেম হতে পারে, ওই জন্য এদেরকে মেডিসিন চার্জ করবো বলে বাচ্চাটাকে তখন এদেরকে দিয়ে মানুষ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদেরকে দিয়ে মানুষ করেছো, বাহ, সুন্দর। আর তার সাথে এদিকে একটা গোল্ডেনও রয়েছে। হ্যাঁ, এদিকে গোল্ডেন রয়েছে। আচ্ছা, গোল্ডেনটা কি এগ দিয়েছে নাকি? গোল্ডেনটা এগ দিয়েছে কি আমি এখনো মানে চেক করা হয়নি, আশা করি এগ দিয়েছে। ঝুড়িতে যেহেতু বসে আছে ওই জন্য আমি ভাবলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। মানে একদম একদম অর্ডিনারি আছে, অর্ডিনারি আছে। যেটা বাইরে দেখছেন যেটা ঘুরছে ওটা মেল, আর ভিতরে ফিমেলটা রয়েছে। আচ্ছা, এখানে দেখে নিন অর্ডিনারিটা রয়েছে, ঠিক আছে। জয়দা প্রথমেই বলেছিল যে হ্যামস্টার রয়েছে, দেখুন এখানে হ্যামস্টারের মানে প্রোগ্রেসও হয়েছে বাড়িতে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখে নিন, এই দুটো অ্যাডাল্ট রয়েছে, তাই তো? হ্যাঁ, দুটো অ্যাডাল্ট আছে, 3টে বাচ্চা রয়েছে। 3টে বাচ্চা আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো কি দাদা তুমি সেল করবে, তাই তো? হ্যাঁ, বাচ্চাগুলো সেল করবো, কিন্তু এখনো নয়, এখনো 12 দিন 13 দিন পর হবে। আচ্ছা, এখনো 12 দিন টাইম লাগবে, তাই তো? আচ্ছা, দেখে নিন, এই যে বাই কালারের মধ্যে রয়েছে, যদি কেউ এগুলো নিতে, 3টেই বাই কালার রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 3টেই বাই কালার আছে। হ্যাঁ, 3টে বাই কালার নেই, এইটা যেটা আছে এইটা ব্ল্যাক হবে। আচ্ছা, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। আচ্ছা, এইটা আস্তে আস্তে বাই কালার আসবে। আচ্ছা, আর এটা তো বাই কালার দেখি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এটা কিছুদিন পরে চাইলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 10-12 দিন পর চাইলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরা মোটামুটি অ্যাডাল্ট কতদিন হয় জয়দা? এরা অ্যাডাল্ট হয় মোটামুটি 3 মাসে। 3 মাসে অ্যাডাল্ট হয়ে যায়। 3 মাসে অ্যাডাল্ট হয়ে যায়। আর নিজে থেকে জন্মানোর পর 14 থেকে 15 দিন হয়ে গেলে নিজে থেকে কিন্তু খাওয়া শিখে যায়। 14 থেকে 15 দিন নিজে থেকে টুকটুক করে খাওয়া শিখে যায়। আচ্ছা আচ্ছা, এবারে মোটামুটি জন্মানোর 1 মাস পর হলে বাবা মায়ের থেকে আলাদা করে দেওয়া একদম। আচ্ছা আচ্ছা, 1 মাসের মধ্যে আলাদা করে দেওয়া যাবে। আর অবশ্যই যে একটা জিনিস বলে রাখা ভালো, গরমকালে এদের ব্রিড নেওয়াটাই বেটার। আচ্ছা আচ্ছা, গরমকালে মেল ফিমেল কে আলাদা করে রাখা বেটার, এটা যেন গরমকালে গরমে দেওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, কারণ এরা গরমে ব্রিড করলে এরা গরম সহ্য করতে পারে না। আচ্ছা, এদের লং কোট তো এরা গরম সহ্য করতে পারে না। জারবিল কিন্তু গরম সহ্য করতে পারে। আচ্ছা, কিন্তু এরা অনেকটা গরম সহ্য করতে পারে না। আচ্ছা আচ্ছা, দেখে নিন। তো এগুলো যারা নিতে চাইছেন জয়দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। জয়দার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আর ভিডিও শেষেও জয়দা বলে দেবে, দেখে নিন। আচ্ছা, তো জয়দার অ্যাকোরিয়াম সেটআপটা দেখেও আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখাচ্ছি এখানে জয়দা, এখানে কি কি মাছ রয়েছে তুমি যদি একটু। এখানে অনেক রকমের অস্কার আছে, যেরকম আমি বলে দিচ্ছি। এটা ব্ল্যাক টাইগার অস্কার। আচ্ছা, এটা ব্ল্যাক টাইগার অস্কার বলে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালবিনো টাইগার অস্কার। আচ্ছা, অ্যালবিনো টাইগার অস্কার। হ্যাঁ, আচ্ছা, এটা প্যারট আছে, প্যারট। হ্যাঁ হ্যাঁ, এটা আছে আরটিসি মানে রেকটেল ক্যাটফিশ। আচ্ছা, রেকটেল ক্যাট, এটা প্রচন্ড বড় হয়। আচ্ছা, হ্যাঁ, এটা ম্যাঙ্গো বড়। এখন এটা ম্যাঙ্গো অস্কার আছে, ম্যাঙ্গো অস্কার। এটাও প্যারট আছে। আচ্ছা, ওটাও প্যারট আছে। এইটা কপার অস্কার আছে, কপার অস্কার। এটা লেমন অস্কার আছে। লেমন অস্কার, মোটামুটি এখানে বেশিরভাগই অস্কারের ভ্যারাইটি আছে বেশি। আর এটা আরওয়ানা আছে, এটা আরওয়ানা আছে, এটা অ্যালবাইনো আরওয়ানা, অ্যালবাইনো সিলভার আরওয়ানা। আচ্ছা, অ্যালবাইনো সিলভার আরওয়ানা। হ্যাঁ, আচ্ছা। আর এটা আছে অ্যালিগেটর গার। আচ্ছা, অ্যালিগেটর গার। আচ্ছা, সেটআপটা দেখতে পাচ্ছেন, এখনো অনেকটাই সেটআপ রয়েছে, আমি দেখাবো। অবশ্যই সবাইকে বলে রাখি। হ্যাঁ, এই যে আমার এখানে যে আপনারা মাছ দেখলেন, হ্যাঁ, এই মাছগুলো যদি আপনারা পুষতে চান এরকম কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই 6 ফিটের ট্যাঙ্ক দেবেন। আচ্ছা, কারণ এরা অনেকটা বড় হয়, আমাকেই ভবিষ্যতে কিন্তু ট্যাঙ্ক চেঞ্জ করতে হবে, ট্যাঙ্কটা বড় করতে হবে। হ্যাঁ, আর এত কোয়ান্টিটি একসঙ্গে রাখাও যাবে না। না, একদমই না, একদমই না। আরওয়ানার জন্য অ্যাকচুয়াল 5 ফিটের ট্যাঙ্ক মাস্ট। আচ্ছা, এটা তোমার ট্যাঙ্কটা কত সাইজ? এটা 4 ফিটের ট্যাঙ্ক। এটা 4 ফিট, আমাকে চেঞ্জ করতে হবে, পরবর্তীকালে চেঞ্জ করতে হবে। আচ্ছা, মোটামুটি সেটআপ তোমাকে তাহলে আরো বাড়াতে হবে। আচ্ছা, এদিকে এবার চলে আসি, এদিকটাও দেখে নিন। এইখানে ছোট ছোট সেটআপ আছে বেশ কিছু। এখানে কি কি রয়েছে? এখানে প্যারট আছে। আচ্ছা, প্যারট আছে। এটা প্যারট আছে। আচ্ছা, এটা সিবোরাম আছে। আচ্ছা, সিবোরাম। এটাকে বলে, এটা একটা আরওয়ানা, আমি নামটা একটু ভুলে যাচ্ছি। এটা বাঞ্জার রেড আরওয়ানা। আচ্ছা আচ্ছা, বাঞ্জার রেড আরওয়ানা। আচ্ছা, বাঞ্জার রেড আরওয়ানা। আর এটা হচ্ছে ফ্লোরিডা গার। ওটা যেরকম অ্যালিগেটর গার দেখেন, এটা ফ্লোরিডা গার। এটা সাদার উপরে হয়। সাদার উপরে হয়। হ্যাঁ, এইটার মোটামুটি বয়স কিরকম হবে দাদা? এটার বয়স আপনার ওই 6-7 মাস। মানে ওটা মোটামুটি 1.5-2 বছর। ওটা 2 বছরের মতো। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে সাইজ দেখে। আচ্ছা,
দেখে নিন। আর তাছাড়া এখানে টেক্সাস আছে, টেক্সাস, গ্রিন টেক্সাস। এখানে পিকক বাস আছে, আচ্ছা পিকক বাস, হ্যাঁ এটা পিকক বাস আছে। এখানে আপনার জায়ান্ট করে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রেডটেল জায়ান্ট করে, হ্যাঁ আচ্ছা। আর এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে সব ছোট জাতের মাছ, উইডো আছে, টাইগার আছে, আপনার অ্যাঞ্জেল আছে, মলি আছে, সব রকমের মিক্সড আছে এখানে। এমনকি শ্রিম্পও আছে। আচ্ছা শ্রিম্পও রয়েছে, শ্রিম্পও আছে এখানে, লবস্টার যেটাকে লবস্টার একদম দেখে নিন। আচ্ছা তো মোটামুটি অ্যাকোয়ারিয়ামের সেটআপ তোমার কত বছর ধরে রয়েছে? অ্যাকোয়ারিয়ামের সেটআপ আমার বেশি দিন নয়, 2-2.5 বছর। 2-2.5 বছর। হঠাৎ করে মানে অ্যাকোয়ারিয়ামের সেটআপ করার এটারও একটা মজার ব্যাপার হচ্ছে, মানে প্রথমে বোলের মধ্যে আমরা সবাই যেরকম যারা পাখি করে ভালোবেসে তাদের দেখবেন ফার্স্ট যেরকম স্টার্টিং হয় বদ্রি দিয়ে, ফার্স্ট বদ্রি দিয়ে একটা শুরু হয়, একটা ভালো লাগে একটা ব্যাপার। তেমন মাছ আলাদা যারা আছে, যারা মাছ টাছ করে, যারা শখে হবে, তারা দেখবেন ফার্স্ট কিন্তু ফাইটার দিয়ে একটা জালের মধ্যে ফাইটার রাখে, সিঙ্গেল পিস থাকে। আমারও তেমনই ছিল, এখনো আছে। তো ওইখান থেকে আমার মাছের প্রতি এক জোড়া ইন্টারেস্ট পিস, তো ওখান থেকে ইন্টারেস্ট বেড়ে গেছে যে বেশ ফাইটারটা সুন্দর দেখতে লাগে, তাহলে আমি একটা বড় সেটআপ একদিন করব। তো তখন দিয়ে আস্তে আস্তে তারপরে চেঞ্জ করে বড় সেটআপ করা হয়েছে। দারুণ, সেটআপটা দেখে নিন আপনারা শুধু। আর এখানে এইগুলো কি রয়েছে একটু বলে দাও। এখানে প্রিন্টেড কার্প আছে। আচ্ছা প্রিন্টেড কার্প আছে, হ্যাঁ এটাকে মিল্কি কার্প বলে। আচ্ছা মিল্কি। আর এখানে পোলার প্যারট আছে, ডলার আছে, হ্যাঁ অনেক ধরনের মিউটেশনের মাছ তোমার কাছে রয়েছে। হ্যাঁ টুকটাক আছে। মাছের মিউটেশন কিন্তু পাখিদের থেকেও বেশি হয়, অনেক বেশি হয় পাখিদের থেকে। মাছের মিউটেশন অনেক বেশি। তোমার বাড়িতেই তো অনেক ধরনের দেখা গেল, আরো অনেক রকমের হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দেখে, সেটআপটা ভালো লাগলো। তার সাথে এখানেও আরো কিছু হ্যামস্টার রয়েছে, আমরা দেখিয়ে দিই। এগুলো রেস্টে রয়েছে নাকি? এগুলো সব রেস্টে রয়েছে বলতে এদের একটু এজ হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা। এরা এখন বছরে 2-3 বেশি বিট করে না, তাই মোটামুটি রেস্টে আছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি এমনি নরমাল হ্যামস্টার বছরে কতবার কি বিট করে? দেখুন অ্যাকচুয়াল বলতে গেলে মোটামুটি এদেরকে না, এরা না সবসময়, এরা আসলে একটা পরিচয়, এরা ইঁদুরের জাত তো, এরা মানে মেল ফিমেল একসঙ্গে রাখলে এরা কিন্তু 1 মাস ছাড়া ছাড়া বিট করবে, কিন্তু সেটা উচিত নয় ওদের জন্য। তো যারা পোষে তাদের করণীয় কি, ওদের মানে একবার বাচ্চা নেওয়ার পর না ওদের মেল ফিমেলকে আলাদা করে মোটামুটি 1 মাস রেস্ট দেওয়া। মোটামুটি আপনারা বছরে এর কাছ থেকে 5 থেকে 6 বার বেবি নিতে পারেন, এর বেশি নেওয়াটা উচিত না। আচ্ছা আচ্ছা, অবশ্যই ওদেরকে মেল ফিমেল রেস্ট দেওয়া উচিত ওদেরকে। আর গরমকালে অবশ্যই বিট নেওয়া উচিত না। আচ্ছা, গরমকালটা পুরোটাই বন্ধ রাখা দরকার আর কি। আচ্ছা, এই নিচেও একটা সেটআপ রয়েছে। হ্যাঁ নিচেও আছে। এক পেয়ার রাখার জন্য কিরকম কতটা জায়গা দরকার হয় এদের? এরা বেশি বড় জায়গা লাগে না, বাট আমার মনে হয় 1.5 ফিট অ্যাকুরিয়াম দিলে 1.5 ফিট। আর আপনার যদি কেউ বক্সে করে তাহলে যে মোটামুটি কি বলবো আপনাকে 12-14 ইঞ্চি সাইজের যে বক্সগুলো হয় ওর মধ্যে করা বেশ। এবারে অ্যাকুরিয়াম রাখলে দেখুন ওদেরকে অনেকটা দেখা যায়, দেখতে সুন্দর লাগে, তো ওদেরও জায়গাটা অনেকটা বড় থাকে। হ্যাঁ, ওদের জায়গাটা থাকতেও পারে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর। আচ্ছা, শেষে আমরা ডে প্যারটটা শেষে দেখাবো। তাহলে তোমার এখন ককটেল সেটআপে যাওয়া যায়। আসো চলো। এখানটা মোটামুটি এই ঘরটা পুরোটাই ককটেলের সেটআপ আছে। হ্যাঁ ককটেল আছে, কোনরও আছে, কিছু কোনরও আছে, ককটেল বেশি। আচ্ছা, ককটেলটা বেশি আছে একদম। দেখে নিন সেটআপটা, দেখে নিন, খুব সুন্দর একদম দারুণ সেটআপ। আচ্ছা দাদা, তাহলে কোনখান থেকে এখানে দেখাবো বলো? এখান থেকে শুরু করা। আচ্ছা, প্রথমে এখান থেকেই তাহলে শুরু করা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা অ্যালবিনো প্যাচলেসের ফিমেল আছে। আচ্ছা, অ্যালবিনো প্যাচলেসের ফিমেল রয়েছে। এর বয়স হবে 3 বছর। 3 বছর, আচ্ছা। হ্যাঁ, আর এটা আপনার মানে কি বলবো, আপনার পাইডের মেল আছে, অ্যালবিনো প্যাচলেসেরই, সরি প্যাচলেসেরই পাইডের মেল আছে। আচ্ছা, পাইডের মেল। হ্যাঁ, এরও বয়স ওই 3 বছর। আচ্ছা, 3 বছর মতো বয়স। 3 বছর মতো বয়স। আচ্ছা, এগুলো এখন মোটামুটি রেস্টে আছে। এরা সবাই রেস্টে আছে, এদের একবার রেজাল্ট হয়ে গেছে। আচ্ছা, একবার রেজাল্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখে নিন, সব রেস্টে রয়েছে, সুন্দর কোয়ালিটি রয়েছে, দেখে নিন। আর বলা ভালো এটা সেমি টেমের মধ্যে আছে। এটা সেমি টেমের মধ্যে রয়েছে, সেমি টেমের মধ্যে আছে, দেখে নিন। মোটামুটি জয়দার সারাদিন এই পাখি এদেরকে নিয়েই সময় কেটে যায় একদম। হ্যাঁ, দেখুন অনেকে বলে অনেকেরই এটা একটা ধারণা, বলে পাখি দিয়ে সারাদিন লেগে যায়, অনেক টাইম লাগে, প্রচুর পরিশ্রম করতে হয়। আমি বলবো কিছুই নয়। আপনারা প্রথম দিন কষ্ট হবে, 1 মাস কষ্ট হবে করতে, তারপরে যখন আপনাদের অভ্যাস দাঁড়িয়ে যাবে মানে এদেরকে নিয়ে করা, তখন কিন্তু বেশিক্ষণ লাগবে না। আমার যা সেটা এই যে আছে মোটামুটি আমার কিন্তু সকালে 1 ঘন্টা আর সন্ধ্যাবেলা 8 ঘন্টা টাইম দিলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এর মধ্যে সব হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই একটু বেশি টাইম দিতে হয়। কেন বলুন, গরমকালে একটু বেশি টাইম স্প্রে করতে হয়। হ্যাঁ, স্প্রে করতে হয়, তারপরে একটু নিম পাতা এইসব একটু দিলে না ভালো থাকে, তাই একটু বেটার কেয়ার করতে হয়। অবশ্যই বলি। হ্যাঁ বলি। আচ্ছা, এখানে অ্যালবিনো প্যাচলেসের মেল ফিমেল আছে। আচ্ছা, অ্যালবিনো প্যাচলেসের মেল ফিমেল। হ্যাঁ, এটা দুজনের বয়স হচ্ছে 3.5 বছর। 3.5 বছর, তাই তো?
মানে এগুলো তোমার ঘরের একদম ব্রিডিং এর পারপাসে? হ্যাঁ হ্যাঁ, এখন এদের বেবিও আছে আমার কাছে। আচ্ছা, এদের বেবিও রয়েছে। আচ্ছা, ভিডিওটা আমরা দেখাবো, দেখে নিন। খুব সুন্দর, একদম সাইজ খুব সুন্দর সত্যি। আমি বলছি জয়দা এবং ডিএনএ করা আছে। আচ্ছা, এটা ডিএনএ করা আছে। আর তোমার ককটেল আমি একটা জিনিস যতবার এসেছি লক্ষ্য করেছি, তোমার ককটেলের সাইজ সত্যি খুব দারুণ। দেখতে পাচ্ছেন আপনাদের সাইজটা দেখাচ্ছি, দেখুন প্রায় 1 ফিট 8 সাইজ রয়েছে। আমার তো চোখের দেখা এটাই মনে হচ্ছে। হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না, আমার তো দেখে মনে হচ্ছে। আর পাখির কোয়ালিটি তো আপনাদের চোখের সামনে ক্যামেরায় তো দেখতেই পাচ্ছি বন্ধুরা। চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি। চেষ্টা করি। আচ্ছা, এদের মোটামুটি তুমি এখন ডায়েটে কি কি ইউজ করছো? হ্যাঁ, অবশ্যই এটা বলে রাখা ভালো। আমি সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে আমি সফট ফুড দিই। সফট ফুডের মধ্যে থাকে হচ্ছে ছোলা, আচ্ছা, গম, মুগ কড়াই, হ্যাঁ, আর অনেক সময় ভেজিটেবল দেওয়া থাকে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন ভেজিটেবল দেওয়া থাকে। যেরকম ভেজিটেবলের মধ্যে আপনার ডিম, হ্যাঁ, গাজর এসব দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, সফট ফুডটা সকালবেলায় 9টার মধ্যে দিয়ে দিই। আচ্ছা, তারপর মোটামুটি আপনার 11:30টা থেকে 11টার মধ্যে আমরা জল দিই। আচ্ছা, ঠিক আছে, জল দেওয়া হয়। জলের মধ্যে এবার কখনো মেডিসিন দিই, কখনো প্লেন জল দিই। আর অবশ্যই গরমকালে সপ্তাহে 2 দিন ইলেকট্রল পাউডার দেওয়াটা খুব মাস্ট, অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, তারপর সন্ধ্যেবেলা 6:30 7টার সময় করে আমরা মিক্সিট দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মিক্সিটার মধ্যে থাকে হচ্ছে বিলাস সাদা দানা, আচ্ছা, ফ্রেশটা, তার সঙ্গে থাকে ক্যানারি এবং 4 রকমের যে মিলেট পাওয়া যায়, হোয়াইট, ইয়েলো, রেড, ব্ল্যাক, 4 রকমের মিলেট। আচ্ছা, আর ওটস থাকে, আচ্ছা, ধান থাকে, আর সূর্যমুখী দানা থাকে, কুসুম দানা। পুরো এটা সব একসাথে মিক্স করা, এগুলো সব একসঙ্গে মিক্স করা থাকে। আচ্ছা, ঠিক আছে। কেউ যদি কোয়ান্টিটি জানতে চায় কত কি মানে কততে কত দিতে হয়, ফোন করলে মোটামুটি বলে দেবে। আচ্ছা আচ্ছা, ফোন করলে মোটামুটি বলে দেবে। হ্যাঁ, এবারে অবশ্যই শীতকাল হলে ওই সিডের মধ্যে যেগুলো আপনাকে বললাম, ওই সিডের মধ্যে ব্ল্যাক সিডটা থাকে। আচ্ছা, কিন্তু গরমকালে ওটা থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ক্যানারি কি তুমি গরমকালেও প্রোভাইড? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্যানারিটা আমি গরমকালে প্রোভাইড করি। আচ্ছা, অনেকে ক্যানারি গরমে ইউজ করে না, ওই জন্য আমি হ্যাঁ, ক্যানারি গরমে ইউজ করা অ্যাকচুয়াল গরমকালটা ওদের জন্য কষ্টদায়ক যেমন ঠিকই, তেমন ওদের কিন্তু উল্টো পাল্টা হাওয়া লাগলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, সেই ওইটুকু মানে টেনশনের থেকে বাঁচতে, যে না হাওয়া লাগলেও কিছু হবে না, যাতে বডিটা একটু হলেও গরম থাকে, তার জন্য ক্যানারিটা আমার মনে হয় গরমকালেও দেওয়া উচিত। আচ্ছা, কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী কম, শীতকালে কিন্তু এগুলো কোয়ান্টিটি একটু বাড়বে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে পেছনেই দেখা যাচ্ছে, পেছনে হ্যাঁ, বাচ্চাকে আমি দেখাচ্ছিলাম, খাইয়েও দিচ্ছিল। হ্যাঁ, 2টো বাচ্চা আছে তাই তো? হ্যাঁ, 2টো বাচ্চা আছে, পাইপ ককটেল আছে, মেল ফিমেল। এদের বয়স 2 বছর। এদের বয়স 2 বছর তাই তো? আচ্ছা, দেখে নিন। এই 2টো বাচ্চা অবশ্যই কেউ যদি নিতে চায়, হ্যাঁ, হ্যান্ডেম পারপাস এখনো নেওয়া যেতে পারে। বাট আর 10-12 দিন হয়ে গেলে আর হ্যান্ডেম পারপাস নেওয়া যাবে না। একদম দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই 2টো তুমি সেল করবে, রাইট? হ্যাঁ, সেল করবে। প্রাইস কি তুমি বলবে না, তোমার কল করলে? আমি বলে দিচ্ছি, আমি এই 2টো আমি জোড়া 1000 টাকা নেব। জোড়া সিঙ্গেল পিস 500 টাকা। সিঙ্গেল পিস 500 টাকা। আচ্ছা, দেখে নিন এরকম সাইজ রয়েছে। এগুলো বয়স কেমন হচ্ছে জয়দা? এগুলোর বয়স আছে আপনার ওই 40-50 দিন হবে, 48 থেকে 50 দিন, 48 থেকে 50 দিন মতো। দেখে নিন। তো এটা আপনার 1000 টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন। বাচ্চা দুটো, মানে অ্যাডাল্ট পেয়ারটা না, অ্যাডাল্ট পেয়ারটা দাদা ব্রিডিং পারপাসের জন্য রাখা। আমাদের পেয়ারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন পেয়ারটা কত সুন্দর পেয়ার রয়েছে। এটা কি যাদের ফার্স্ট না এর আগেও ব্রিড করেছে? না, অবশ্যই আগে ব্রিড করেছে, আগে 2টো ক্লাস করেছে। আচ্ছা, এই বছর না, ওটা 2024-এ করেছিল। 20-এ করেছিল। এই বছর এটা ফার্স্ট? এই বছর এটা ফার্স্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর নিচে একটা লুটিনোর পেয়ার রয়েছে তাই তো? হ্যাঁ, লুটিনোর পেয়ার আছে। আচ্ছা। এদের বয়স হচ্ছে 5 বছর। 5 বছর? মানে এটাই কি সেই তো তোমার প্রথম পেয়ারটা নাকি? না, এটা প্রথম পেয়ার না। আমার যে প্রথম পেয়ারটা আছে, দুর্ভাগ্যবশত ফিমেলটার না খুব লোম উঠতো। আচ্ছা, তো মেডিসিন দিয়েছিলাম, অনেক রকমের চেষ্টা করেছিলাম, কিন্তু ফিমেলটা এক্সপায়ার করে গেছে। আচ্ছা, ওই এক্সপায়ার করে গেছিল বলে মেলটা আমি সেল আউট করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ মেলের সঙ্গে অবশ্যই দিলে তো মানে 5 বছরের প্রবলেম হবে। একদম। এটা মোটামুটি এখন রেস্টে রয়েছে তাই তো? এদের বেবি আছে, এদেরও বেবি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, দেখাবো আপনাদেরকে বেবি। আচ্ছা, এর নিচে দেখাই আপনার। হ্যাঁ, নিচে অ্যালবিনো আছে। আচ্ছা, নিচে অ্যালবিনো পেয়ার রয়েছে। এই অ্যালবিনোটা আমারই মানে নিজের ঘরেরই বেবি। এরা এখন অ্যাডাল্ট হয়ে গিয়ে এরাও বেবি করেছে। এদের বেবিও আছে। দেখে নিন সাইজ, দেখুন পুরো ফ্রেশ সাদা, যাকে বলে একদম ফ্রেশ সাদা, তার সাথে তো রেড আই। সাইজ দেখুন আমাদের চোখের সামনে, দেখুন জাস্ট পাখির সাইজ দেখুন, খুব ফ্রেশ একদম। এটা মোটামুটি বয়স কিরকম হয়েছে বলবে? এদের বয়স হচ্ছে 2 বছর 2-3 মাস। আচ্ছা, 2 বছর 2-3 মাস। ফার্স্ট ক্লাস হয়ে গেছে। ফার্স্ট ক্লাস হয়ে গেছে। বাহ, খুব সুন্দর, একদম বাড়ির পাখি, বাড়ি। এদের প্যারেন্টস আমার কাছে। বাহ,
দেখে নিন, সুন্দর একদম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়দার সেটআপটা কেমন লাগছে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আচ্ছা, এখানেও আরেক পেয়ার রয়েছে তাই তো? হ্যাঁ, এটা ফ্রন্ট পাইড আছে। আচ্ছা, ফ্রন্ট পাইড রয়েছে তাই তো? এটা দুজনের বয়স 3.5 বছর। 3.5 বছর। একটা বাটারফ্লাই মার্কিং এর রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সেমি বাটারফ্লাই মার্কিং এ রয়েছে। একদম একদম সুন্দর, দেখে নিন। এটাও রেস্টে রয়েছে তাই তো? হ্যাঁ, এটাও রেস্টুরেন্ট। রেস্টে রয়েছে, দেখে নিন। এর যদি আপনার ওখানে যে টেম পারপোজ যে দেখালাম, হ্যাঁ, টেম হ্যাঁ। পারপোজ পাইপ যেটা হ্যাঁ। সল্ড আউট হয়ে গেছে বললাম, ওইটা এদের দিয়ে। আচ্ছা আচ্ছা, দেখে নিন, সুন্দর। এখানে আরো একটা লাভবার দেখতে পাচ্ছি তাই তো? হ্যাঁ, এখানে লাভবার আমার বাড়িতে খুব কমই আছে। আচ্ছা। 3 জোড়া লাভবার আছে। 3 জোড়া আছে। এক জোড়া দেখানো হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে এক এইটা জোড়া এক জোড়া রয়েছে। এটা নিউ আমি এনেছি। আচ্ছা, new এনেছো, তাই তো? হ্যাঁ, এটা আমার 1 মাস হয়েছে আমি এনেছি। আচ্ছা, এটা কি অ্যালবিনো স্প্লিট রয়েছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে মব অ্যালবিনো স্প্লিট রোজি। আচ্ছা, মব অ্যালবিনো স্প্লিট রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। রোজির এত মানে লাভবারের এত অনেক ভালো আছে। হ্যাঁ, বোঝা এর লেজের দিকটা কিন্তু দেখবেন একটু হালকা হালকা কালো কালো ভাব আছে। হ্যাঁ। এটা মব স্প্লিট। আচ্ছা, mob রোজি split। গ্রুপে অ্যালবিনো মব স্প্লিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখে নিন। মানে এটা অ্যাডাল্ট হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এরা অ্যাডাল্ট হয়ে গেছে, দেখে নিন, সুন্দর একদম। আচ্ছা আচ্ছা, এগুলো তোমার বাড়ির বাচ্চা রয়েছে তাই তো? হ্যাঁ, এগুলো আমার সব বাড়ির বাচ্চা। এই যে আপনাদের দেখানো হলো অ্যালবিনো ককটেলের সব বেরিয়ে এগুলো। আচ্ছা। আর একটা আপনার পাল আছে। আচ্ছা, এগুলো সব বাড়ির বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আচ্ছা, এগুলো কি সব সেল পারপাস? এগুলো সব সেল পারপাসের জন্য। আচ্ছা, সেল পারপাসের জন্য পেয়ে যাচ্ছেন। মোটামুটি তুমি অ্যালবিনোর দাম কেমন রাখছো? 3200 টাকা 2 পিস। 3200 এখন বলে দিই ভালো, এগুলোর মেল ফিমেল এখন বলা যাবে না, বলা যাবে না। কারণ এগুলো এখন বয়স হচ্ছে 3.5 মাস। হ্যাঁ। এগুলো মেল ফিমেল এখন বলা যাবে না। হ্যাঁ। তাই এগুলো পার পিস 1600 টাকা হিসেবে আমি সেল করি। আচ্ছা, পার পিস 1600 টাকা হিসাবে সেল করে দেবে। হ্যাঁ। পাখির সাইজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর সাইজ রয়েছে। আর মাদার পেয়ার তো আমি দেখিয়ে হ্যাঁ, 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 একদম দেখে তো বুঝতেই পারবে। হ্যাঁ। দেখে নিন। আর তুই পাল্টার দাম? পাল্টা 500 টাকা piece। পাল্টা 500 টাকা পিস রয়েছে। দেখুন, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাকে সামনে থেকে। এখানে সবারই বয়স 3.5 মাসের মতো। সবারই বয়স 3.5 মাস মতো তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাহ, দেখুন, এই যে। সব ফুটটাই ভালো মতো খায় এরা, দানাটাও খায়, সব ফুটটা এরা খুবই ভালো খায়। আচ্ছা। তার প্রমাণ আপনারা বাটির দিকে তাকালে দেখতে পাবেন, বাটিতে কিছু নেই। একদম। এই দেখে নিন, মানে 3200 টাকা জোড়া আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবার জোড়াটা আমি বলছি না, কারণ জোড়া মানে অনেকে ভাবে মেল হ্যাঁ, ফিমেল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাই আমি সিঙ্গেল পিস 1600 টাকা হিসেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি হোম ব্রিড বাচ্চা রাখা রয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে নিন। অ্যালবিনো ককাটেল রয়েছে, তার সাথে সাথে একটা লুটিনো যেটা দেখালাম মাদার পেয়ার। হ্যাঁ, মাদার পেয়ার লুটিনো। আচ্ছা, এটা কিন্তু লেমনের লেমনের শেড আছে, লেমনের মার্কিং এর শেড আছে। সুন্দর। এটা কি মেল রয়েছে না ফিমেল রয়েছে? এটা মেল আছে। আচ্ছা, মেল মেল আছে। আচ্ছা, এটাও তুমি সেল করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো 3টে সেল করা আচ্ছা, আছে। এখানেও 3টে যেগুলো রয়েছে সেল পারপাস। তো অ্যালবিনোর দাম তো বলে দিয়েছি আপনাদের। হ্যাঁ, আর লুটিনোটার দাম একটু বলে দাও দাদা। লুটিনোটা 700 টাকা পিস। লুটিনোটা 700 টাকা পিস পড়বে। দেখে নিন, পাখির সাইজ দেখুন, গ্রোথ দেখুন, খুব এদেরও সুন্দর বয়স size। 3.5 মাস। আচ্ছা। এরা সব এক টাইমে ক্লাস করে সব আচ্ছা, আচ্ছা। baby। আর আচ্ছা। অবশ্য ব্লাড লাইন চেঞ্জ আছে। ব্লাড লাইন চেঞ্জ, ব্লাড লাইন কিন্তু চেঞ্জ আছে, অ্যালবিনো গুলো সব ব্লাড লাইন চেঞ্জ আছে। ব্লাড লাইন চেঞ্জ আছে। বাহ, খুব সুন্দর জিনিস এটা। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে নিন। পাখি দেখে নিন, খুব সুন্দর সাইজের রয়েছে একদম। আচ্ছা, এর নিচে কি দাদা এক্সট্রা মেল রয়েছে? এর নিচে এক্সট্রা মেল আছে। আচ্ছা। এইটা বলতে পারেন আমি যে ফার্স্ট ককটেল কিনেছিলাম, হ্যাঁ। তারপরে এক জোড়া যে ককটেল কিনেছিলাম, আচ্ছা। সেই জোড়ার মধ্যে এটা একটা। মেল। আচ্ছা, দেখে নিন। হ্যাঁ। এই মেলটা খুব সুন্দর কলিং করছিল, আমি এসে দেখেছি। দেখতে পাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই মেলটার বয়স 5 বছর। এই 5 বছর, 5 বছর। আচ্ছা আচ্ছা, এই মেলটা তুমি কি রেখে দেবে না সেল পারপাস করবে এটা? না, এই মেলটা আমি রেখে দেবো। আচ্ছা, এই মেলটার সঙ্গে অন্যরকম মানে একটা কানেকশন আছে, কারণ এই মেলটা টেম আছে। আচ্ছা, টেম আছে। বাহ, এই বয়সেও টেম আছে। এই বয়সেও টেম রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, দেখে নিন। এই দেখুন, ভয় পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখে দেখুন। একদম একদম সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে সুন্দর। তাই এটা সেল করবো না। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে চলে আসছে। বাহ, সুন্দর। আচ্ছা, এখানে এক পেয়ার লুটিনো রয়েছে তাই তো? হ্যাঁ, না পেয়ার নয়, এটা লুটিনোর মেল আছে আর পাইডের ফিমেল আছে। আচ্ছা, এটা কি প্রোগ্রেস হয়েছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে বন্ধুদের দেখানো যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা মেল রয়েছে নাকি? হ্যাঁ, এটা মেল আছে আর ভেতরে ফিমেল আছে। ভেতরে ফিমেল রয়েছে। হ্যাঁ। এগিয়ে বসে আছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আর বেশি ডিস্টার্ব করবো না। এই যে এখানে রয়েছে, দেখে নিন, শুধু সাইজ দেখুন। সত্যি কথা বলি জয়দা, তোমার বাড়ির পাখি দেখে আমার খুব ভালো লাগে। এদের বয়স কিন্তু বেশি নেই, এদের বয়স কিন্তু 1.5 বছরের একটু বেশি হবে। আচ্ছা, 1.5 বছরে একটু বেশি। এটা first class, এটা first class। ফার্স্ট ক্লাস। দেখে নিন, সুন্দর। ঠিক আছে,
আচ্ছা এখানে একটা এক্সট্রা মেল রয়েছে তাই তো? হ্যাঁ এটা এক্সট্রা মেল আছে, এও লেমন শেডের মধ্যে মেল আছে, এর বয়স হচ্ছে 2 বছর। অ্যাডাল্ট মেল রয়েছে। এটা কি তুমি সেল করে দেবে? এটা সেল পারপাস আছে। এটা সেল পারপাস রয়েছে। এটা সেলও হতে পারে, এক্সচেঞ্জ কেউ যদি ফিমেলের সঙ্গে এক্সচেঞ্জ করে সেটাও মানে অসুবিধা। আচ্ছা আচ্ছা, তো যদি কেউ এক্সচেঞ্জ করতে পারে চান বা নিতে চান তো জয়দার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। জয়দার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, দেখে নিন। এটা প্রাইস কি আছে জয়দার, যদি ধরো কেউ নিতে চায় দামটা একটু যদি বলেন? এটা 800 টাকা। 800 টাকা, আচ্ছা দেখে নিন। 800 রুপিস পিস পড়বে। এটা কিছুটা নেগোসিয়েশন হবে। আচ্ছা অবশ্যই নেগোসিয়েশন হবে, দেখে নিন। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা লাভার রয়েছে মোটামুটি। হ্যাঁ এটাই শেষ। একদম শেষ পেয়ার, দেখে নিন। কি এটা মানে পেয়ারটা একটু কিসের রয়েছে একটু বলে দাও। এটা আপনার গ্রিন রোজি অফলাইন আছে, গ্রিন রোজি অফলাইনটা ফিমেল। হ্যাঁ, আর আপনার আপনার লুটিনো স্প্লিট বুল আছে। আচ্ছা লুটিনো স্প্লিট বুল আছে, হ্যাঁ এটা মেল আছে। আচ্ছা ওটা লুটিনো ফিচার অফলাইন। আমি রোজি লাভবার্ডের এত মিউটেশন আমি নিজেই নাম মনে রাখা মুশকিল। যেখানে লুটিনো ফিচার অফলাইন রয়েছে আর এটা বুল রয়েছে, তারা তো বলেই দিল। এটাও অ্যাডাল্ট হয়ে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাও অ্যাডাল্ট হয়ে গেছে। আচ্ছা এগুলো সব বাড়ির জন্য রাখা রয়েছে, সেল পারপাস যেগুলো ছিল তো আপনাদের দেখালাম আর বলেও দিয়েছি। আর যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কল করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল নাম্বার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর তার সাথে পেছনে এখানে কুনুরের সেটআপটা রয়েছে, কুনুরের রয়েছে করে। আচ্ছা কোনখান থেকে কুনুরটা দেখাবো, ওপর থেকে দেখাবো না নিচে থেকে দেখাবো বলো? উপর থেকে শুরু করা যাক। আচ্ছা উপর থেকে শুরু করা যাক। হ্যাঁ এখানে ব্লু ইয়েলো সাইড আছে, ব্লু ইয়েলো সাইড। এরা এখনো অ্যাডাল্ট হতে 2-3 মাস বাকি আছে, ডিএনএ সমেত আছে। আচ্ছা ডিএনএ সমেত রয়েছে, অ্যাডাল্ট হতে এখনো 2-3 মাস সময় লাগে। তুমি অলরেডি বক্স দিয়ে রেখেছো তাই? হ্যাঁ হ্যাঁ, কারণ কোনদের ক্ষেত্রে বক্সটা দিয়ে রাখলে প্রবলেম হয় না। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। মার্কিং দেখুন, পাখিটা খুব সুন্দর মার্কিং এর উপরে রয়েছে। পাখির কালার দেখুন কোবাল্টনের উপরে রয়েছে, কোবাল্টনের উপরে একদম একদম। আচ্ছা মোটামুটি পরের বারে যখন ভিডিও করতে আসবে এটা হয়তো প্রোগ্রেস একদম। আচ্ছা নিচে একটা পাইনাপেল রয়েছে তাই তো? এখানে পাইনাপেল আছে, একটা সিঙ্গেল রেড ফ্যাক্টর আছে, একটা ডবল রেড ফ্যাক্টর আছে। আচ্ছা একটা ডবল রেড ফ্যাক্টর রয়েছে, দেখে নিন। আর ফিমেলটা সেমি টেম আছে, ফিমেলটা ফিমেল আছে, এটা সেমি টেম আছে। আচ্ছা আচ্ছা দেখে নিন। এদের বয়স 6 বছর। এদের বয়স 6 বছর? 6 বছর ডিএনএ সমেত, মানে বহু পুরনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে এতদিনে 4 থেকে 5 বার ক্লাস দিয়েছে। বাহ সুন্দর। আচ্ছা এর নিচে একটা সান রয়েছে, সানটা কালার জাস্ট দেখুন আপনারা, কালারটা জাস্ট দেখুন কত সুন্দর। এটা মোটামুটি বয়স কেমন হবে জয়দা? এর সানের বয়স আছে 2.5 বছর। 2.5 বছর একদম। আর অবশ্যই এরা দুজনে কিন্তু টেম। আচ্ছা দুটোই টেম আছে? টেম মানে নরমাল টেম না, ফুল টেম। ফুল টেম এখনো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হাত দিলে চলে আসবে। হাত দিলে চলে আসছে, দেখে নিন পাখি, দেখে নিন কালার দেখুন পাখি। ওটা ফিমেল আছে, যেটা দেখা যাচ্ছে ওটা ফিমেল। হ্যাঁ আর মেল এখানে আছে, মেল এখানে রয়েছে। আচ্ছা মোটামুটি এগুলো কি ফার্স্ট ব্রিড হবে না এর আগে ব্রিড করেছে? না না না, ফার্স্ট ব্রিড হবে। আচ্ছা আমি বক্সটা দিতে পারিনি আগে, বক্সটা আমি এই সবে দিলাম। আচ্ছা এবারে মোটামুটি ব্রিডের আশঙ্কা আছে। এবারে কোনোরা বেশিরভাগ গরমকালে ব্রিড খুব একটা করে না, শীতকালটায় করে। হ্যাঁ এবারে ওয়েট অবশ্যই 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 এইসব জিনিসে তো তাড়াহুড়ো করলে না না না, ওদের মধ্যে। আর অবশ্যই তুমি শখে বসেছো বলেই এত কিছু করছো, অন্য যারা করে তারা দেখেছি কবে বিট করবে কবে বিট করবে। না না ওরকম কোনো ব্যাপার নেই। এরা আমার সবার থেকে একটা অনেকে বলে যে এটা তুমি কেন করো, এটা তো খরচা বেশি। হ্যাঁ এরা 2.5 বছর বয়স হয়ে গেছে ঠিক, কিন্তু আমি এদেরকে এখনো রাতে একবার করে হ্যান্ড ফিড দিই যাতে টেমটা থাকে। বুঝতে পেরেছি, এটা পুরোটাই ভালোবাসা। ভালোবাসা না থাকলে সত্যি বলছি। আর মল্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন, আর একবার মল্টিং হচ্ছে, ফিমেলটার মল্টিং হচ্ছে আরেকবার। ঠিক আছে চলো এবার মেন চমকটা তাহলে দেখিয়ে দিই। এতক্ষণ ধরে যেটাতে ঘরে আছে আর বাজার একদম 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 সুপার টেম যাকে বলে আর কি। হ্যাঁ এখনো বাচ্চা তো ঠিকঠাক মতো ট্রাই করতে পারে না। এর বয়স এখন 4 মাসের মতো হতে 4 মাসের মতো হতে যাচ্ছে। দেখে নিন, এটা আনার সময় আমি ভিডিও যখন করছিলাম জয়দাকে সবাই দেখেছে তখন। হ্যাঁ হ্যাঁ একদম দেখে নিন, এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ অনেকটা পোস্ট মার্ক শিখে গেছে, ঠিকঠাক মতো এখনো মনে উঠতে পারে না। হ্যাঁ পুরো কঙ্গো গ্রে রয়েছে, দেখে কঙ্গো আছে, পুরো কঙ্গো। দেখে নিন, দেখুন সুন্দর একদম। হ্যালো অবশ্যই কিছুটা কথা বলতে আস্তে আস্তে শিখছে অবশ্যই। হ্যাঁ আর এখন ট্রেনিং দেওয়া চলছে, ওর এখনো ওর এই হাতে আসা এই জিনিসগুলো এখনো ট্রেনিং দেওয়া চলছে, ওই জন্য এখনো খুব একটা বেশি না পূর্বেও না কিছু করবে। দেখুন হ্যালো দেখুন, আমিও মাথায় হাত দিতে পারছি, কত সুন্দর একদম। দেখে নিন, প্রথমে কামড়া ছিল, বাট এখন অনেকটা ধাতস্থ হয়েছে, একদম সুন্দর।
অবশ্যই প্রথমবার একটু ভয় পাবে দেখে, তারপর আস্তে আস্তে এ হয়ে হ্যাঁ হ্যাঁ দেখে নিন সুন্দর, দেখে নিন একদম তোমার সাথে একটা বন্ডিংটা সুন্দর হয়ে গেছে একদম 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 ভালোবাসাটা অটুট একদম। তবে একটা জিনিস বলে রাখা ভালো, যত বড় পাখি আপনারা বা কেউ কিনবেন, যেমন ধরুন গ্রে, কাকাতুয়া, এরা না যে ওদের সঙ্গে সময়টা বেশি কাটাবে তাদেরকেই বেশি ভালো। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ককটেলদের বা সান কনুর বা নরমাল কনুদের মতো না যে সবার সঙ্গেই ওরা মিশে যাবে, ওরা কিন্তু তেমন চট করে করে না। যার সঙ্গে ওর বন্ডিং একটা আছে তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। দেখেই বোঝা যাচ্ছে, দেখে নিন। ও মোটামুটি বিছানাতে থাকে তাই তো? হ্যাঁ, বিছানাতে থাকে বেশিরভাগ। অবশ্যই ওর জন্য একটা স্ট্যান্ড কেনা হবে। আচ্ছা, এখনো স্ট্যান্ড কেনা হয়নি, ওর জন্য একটা স্ট্যান্ড কেনা হবে। দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর। আর অবশ্যই এখনো বর্তমানে কিন্তু রাত্রির বেলাটা 4-2 কেজে থাকে, দিনের বেলা 4 থেকে 5 ঘন্টা আমার সঙ্গে মানে বিছানায় থাকে, বা আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানে থাকে। বাহ, এদের বাড়িতে থাকলে একটা আলাদা অনুভূতি। অবশ্যই 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 ভালোবাসা এদের অটুট। ছোট পাখি একরকম, ছোট পাখির মধ্যে ফিন যেমন সুন্দর, হ্যাঁ বড় পাখির মধ্যে এরকম বড় পাখি মিলে এদের সঙ্গে বন্ডিংটা বেটার হয়। বন্ডিংটা বেটার অবশ্যই অবশ্যই। পুরো রেড হয়ে যাচ্ছে। এটা কঙ্গোর হলে তবে এতটা রেড আছে না, রেড এমনিও আছে, কঙ্গোর হলে এত বেটার আছে। আচ্ছা আচ্ছা, দেখুন আর পাখি সত্যিকারে খুব সুন্দর লাগে। কঙ্গো যত হবে, এই যে বর্ডার গুলো আপনারা সাদা দেখছেন, এগুলো তো ডিপ হতে থাকবে। আচ্ছা, দেখে দিন, দেখতেই পাচ্ছেন কোয়ালিটি তো আপনাদের চোখের সামনে রয়েছে, দেখে নিন। মোটামুটি জয়দা এখন কি কি খাচ্ছে একটু যদি বলে। হ্যাঁ, এখন পাম্প নাট দেওয়া হয়। আচ্ছা, পাম্প নাট ডেইলি একটা করে দেওয়া হয়, ডেইলি একটা করে দিচ্ছে। আর বড় কাউন্ট সূর্যমুখী যেটা হয়, কাউন্ট সূর্যমুখী একটা হয় বড়, ওইটা দেওয়া হয়। বাদ বাকি মিক্সিট খায়। হ্যাঁ, আর আপনার কনুরের মিক্সিটটা খায়, কনুরের মিক্সিট, সান কনুরের মিক্সিটটা খায়, যেহেতু এখন ছোট তাই গ্রেড মিক্সিটটা এখন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর তাছাড়া আপেল, পেয়ারা, হ্যাঁ শসা, কলা, যে সব রকমের ভেজিটেবল ওরা মোটামুটি খাচ্ছে। আর সব ফুডের মধ্যে কি ছোলা ফোলা এগুলো খাচ্ছে? ছোলা, হ্যাঁ সবটার মধ্যে ছোলা খাচ্ছে, ছোলাটা খুবই ভালো খায়। আচ্ছা। আর তার সঙ্গে গম, ভুট্টা যেমন সবাইকে দেওয়া হয়, একটু একই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। কিরে, হ্যালো, দেখতে পাচ্ছেন মাথায় হাত দিলে একদম সুন্দরভাবে বসে থাকছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কারণ জয়দার সেটআপটা এতটাই বড়, দেখাতে দেখাতে অনেকটা লং হয়ে গেছে। এমনকি এই সেটআপটাই আপনাদের সবকিছু দেখাতে পারলাম, মানে সবকিছু না বললেও জেব্রা ফিন্স থেকে শুরু করে একদম বে ব্যারো, মানে একটা ছোট পাখি থেকে বড় পাখি দেখালাম। বেশিরভাগটাই ককটেলের ওপরে ছিল, আর টেম ককটেল ছিল, টেম পাখি কিছু সেল পারপাসেও ছিল। যদি জয়দার সঙ্গে আপনারা মানে এই পাখিগুলো, জয়দার পাখিগুলো আপনারা নিতে চান, তো আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রেখেছি, একবার চেক আউট করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কারণ এই গরমের মধ্যেও শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা করা। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা কিরকম কি ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আশা করি ভিডিওটা এতক্ষণে লাইক দিয়েই দিয়েছেন। তো দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।